পকোড়া তো অনেক খেয়েছো, আমার মতো এইভাবে সয়াবিনের পকোড়া বানিয়ে খাওয়া দেখি একবার। জাস্ট অসাধারণ, বারবার এভাবেই খেতে মন চাইবে। তো চলো আজকে তোমাদের কাছেও আমি শেয়ার করি আমি কিভাবে এই সয়াবিনের পকোড়াটা বানিয়েছি। উপরে যেমন ক্রিস্পি হয়েছে আর ভেতরে একদম নরম তুলতুলে হয়েছে, খেতেও হয়েছে জাস্ট অসাধারণ। একবার বানিয়ে খাওয়া দেখি তো, তখনই বলবে আমার কথা। তো প্রথমে আমি সয়াবিনগুলোকে 2 মিনিটের মতো গরম জলে সেদ্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর আধা ঘন্টা আগে আমি একটু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। তো প্রথমে আমি মসুর ডালটাকে গ্র্যান্ড করে নেব। তোমরা জাস্ট এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো কতটা স্বাদ হয়েছে, কতটা টেস্ট হয়েছে, ক্রিস্পি হয়েছে। জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যদি তোমরা বানিয়ে না খাও। তো এবার আমি ডালটাকে গ্র্যান্ড করে নিয়ে নিয়েছি, এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো এই ফাঁকে আমি কি করেছি, সয়াবিনগুলোকে ভালো করে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার সয়াবিনগুলোকে আমি গ্র্যান্ড করে নেব। তো সয়াবিনটাকেও গ্র্যান্ড করে আমি সেম বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সবটাকে। আর ওইদিকে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ মানে একদম পাতলা করে কুচি করে কেটে নিয়েছি। এবার এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ বেসন, জাস্ট 2 চামচ পরিমাণ মতোই বেসন দিলাম। তোমরা চাইলে চালের গুঁড়োও কিন্তু অ্যাড করতে পারো এখানে। আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, একটু পরিমাণ দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো। তো এরপর আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো। তো এই সবগুলো জিনিসকে প্রথমে আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর এরপর আমি একটা ডিম দিয়ে দেবো এটার মধ্যে। তোমরা চাইলে 2টো ডিমও দিতে পারো। তো ডিম দিলে কি হয়, টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আর তোমরা যদি পকোড়াটা একটু ঝাল ঝাল খেতে চাও তাহলে লঙ্কা পাউডার আর একটু তোমরা বাড়িয়ে দিতে পারো। তো এবার আমি ডিমটাকেও ভালো করে মিক্স করে নেব। তো এগুলো ভালো করে মেশাতে মেশাতে ওইদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে। তো তেলটাও আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে, আমি এগুলোকেও আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো এই মিক্সটাও দেখতে খুবই কিন্তু ভালো লাগছে, তার মানে পকোড়াটা খেতে কত সুস্বাদু হবে তাহলে বোঝো একবার। তো চলো আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে পকোড়াগুলো শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো। তোমরা চাইলে বেসনটা একটু আরেকটু বাড়িয়ে নিতে পারো, এরপর তোমাদের মতো হাতে করে শেপ দিয়ে এটা একদম ডুবা তেলে ভাজতে পারো। তো আমি ডুবা তেলে ভাজবো না, এজন্য আমি এরকমভাবে শেপ দিয়েছি, একটু নরম রেখেছি। তোমরা চাইলে একটু শক্ত করে নিতে পারো বেসনটা দিয়ে। তো আমার মতে এভাবে একটু ভালো লাগে খেতে, তো তেলটাও কম টানে এভাবে। তো এক পিঠ হয়ে গেছে, এবার ধীরে ধীরে আমি অন্য পিঠটা উল্টে দিচ্ছি। জাস্ট অসাধারণ হয়েছে। তোমরা দেখো পকোড়াটা দেখতে কতটা হয়েছে আর খেতে তো এত ভালো লেগেছে। তোমরা এটা ভাতের সাথেও খেতে পারবে, ইভিনিংয়ে স্ন্যাক্স হিসেবেও খেতে পারবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। থ্যাংক ইউ।